হঠাৎ অনেক গরমের মাঝে যখন বৃষ্টি আসে তখন কোনো কিছু প্ল্যান করে হয়ে ওঠে না, কারণ বৃষ্টিটাই উপভোগ করার জন্য ব্যস্ত হয়ে থাকি। আর বৃষ্টি আসলাম মানেই তো হচ্ছে অনেক কিছু রান্না করা মাথায় আসে। প্রথম কিছু ক্লিপ জেনকে নিয়ে আসার সময় যে উপভোগ করি শুধু শেয়ার করা এখানে। জেন কি করছো? বৃষ্টি আসছে, কারণ জেনও বৃষ্টি আসছে কবিতা বলে, গল্প বলে আমার সাথে সাথে। এই জায়গাটাতে জেন হচ্ছে জানালা খুলে সে বৃষ্টি দেখছে যখন বারান্দা থেকে উঠে বাসায় নিয়ে রুমের ভিতরে নিয়ে আসা হয়। আর যখন বৃষ্টি আসছিল তখন প্রায় আমার রান্না শেষ। আমি তখন সিসিঙ্কা বাচ্ছিলাম ডিম দিয়ে, আর হচ্ছে মাছ দিয়ে সবজি বোনা করেছিলাম। তো এই হচ্ছে আমার রান্না। তো আর তখন হচ্ছে বৃষ্টি পড়ছে, আর বারান্দায় আমার এই গাছগুলা ছিল। সাধারণত মানি প্লান্ট গুলাকে আমি 1-2 বার করে দিই পানি দিয়ে, বা পানি চেঞ্জ করে দিই। তো আজকে আর চেঞ্জ করতে হয় না, যেহেতু বৃষ্টি পড়ছিল তখন এই ঝুম করে। তো এই হচ্ছে বৃষ্টি মুহূর্তগুলা। সেদিন বৃষ্টি খুব বেশি জোরে আসে নাই, বাট যতটুকু ছিল ওয়েদার একদম ঠান্ডা হয়ে যায়। বৃষ্টি আসছে, চা তো খেতেই হয়। আর ওই সময় জেনে বাবাও ছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসিয়ে দিই। আর এই ফাঁকে আমি আবার রুম গুছাতে যাই, যেহেতু জেন একবার খেলা মানে হচ্ছে বিছানায় সবকিছু থাকা। তো পর্দা গুছিয়ে নেওয়ার পরে আমি আবার পাতাগুলো একটু ধরে নিয়ে, আর এখানে হচ্ছে জেনের খেলনা কিছু আমি আজকে রাখলাম। এখানে আমি সাধারণত ফুল রাখলে মাঝে মাঝে তার টয়েস গুলা রাখার চেষ্টা করে, তো আজকে আমি নিজে রেখে দিলাম এখানে। আর বাকি সব খেলনার মধ্যে টেডি, ডাম্প ট্রাক, ফুটবল এগুলো তার অন্যতম। তো আজকে এই তিনটেই রাখলাম এখানে বেডসাইড ড্রয়ারে। আর বাকি যে খেলনাগুলো ছিল সেটার জন্য হচ্ছে বড় একটা কার্টুন করা, সেখানে রাখলাম। তো এই সবকিছু খেলনা রাখার পরে আপাতত বেডের অবস্থা হচ্ছে এটা। রিমোট হোল্ডারে রাখলাম। এদিক দিয়ে তখনও আমি জানালা খুলে দেখছি অনেক বৃষ্টি আগের মতোই আছে, এখনো থামে নাই। তো এই ফাঁকে হচ্ছে আমি বাকি কাজটুকু সেরে নিলাম। এটা হচ্ছে হাতে বানানো একটা শলা, বিছানা ঝাড়ার জন্য পাপোশ রাখলাম। আগের জিনিসগুলোই আবার ঠিকঠাক করে নিলাম আপাতত। আর টুকিটাকি জিনের কাপড় টাপড় যেগুলো ছিল এগুলো আজকে ধুইতে দিব না, তাই ময়লা ঝুড়িতে রেখে দিলাম। আর এই হচ্ছে আপাতত গোছানো। তখন বাইরের বৃষ্টিতে পর্দা একটু নড়ছিল, কারণ ওদিন বৃষ্টির সাথে বাতাসও হালকা ছিল। আর পুরোটা বৃষ্টিটা ওয়েদার একদম ঠান্ডা হওয়ার মতোই ছিল। তো এই ফাঁকে আমার চা হয়ে যায়, আমি আবার চা ঢেলে নিয়েছিলাম দুজনের জন্য 2 কাপে। এই 2টা কাপ আমাদের দুজনেরই খুব প্রিয়। তো চা নিয়ে আমি হচ্ছে ওকে দিয়ে আমি আবার এদিকে বেডের কাছে এসে একটু ছবি নিলাম। আর এই ফাঁকে আবার জানালার বাইরে তাকিয়ে দেখি যে বৃষ্টি পড়ছে, তো আবার আরেকটা ক্লিপ নিয়ে নিলাম। এই ভিউটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানকার জায়গাগুলো তো অনেক গাছগাছালি থাকে। বৃষ্টির দিনে টুকটাক তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।